যারা মেসে থাকো বা একা থাকো খুব চটজলদি এই রেসিপিটা ট্রাই করতে পারো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, পাকা লঙ্কা নিয়েছি যাতে কালারটা ভালো আসে, টমেটো, এগুলো দিয়ে একটা ফাইন পেস্ট করে নেবো। ওদিকে চিকেনটা ম্যারিনেট করব। পেঁয়াজ কুচি, লবণ, লেবুর রস আর কিছু রেগুলার মশলা যা আমরা ইউজ করি সেটাই দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে তার জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আর দিয়েছি ওই যে পেস্ট করে রাখা মশলার অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমি কষানোর সময় ইউজ করব। এইবার দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে টেস্ট কিন্তু তত ভালো আসবে। এরপর কড়াইয়ে রিফাইন তেল গরম করে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিলে মশলা কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে ঢোকে। দেখো সুন্দর করে এই আলুগুলোকে ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দেব তেজপাতা আর সাদা গোটা জিরে। ফোড়নের গন্ধ খুব সুন্দর উঠে আসলে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে ওই অর্ধেক করে রাখা যে পেস্টটা, সেই পেস্টটাও দিয়ে দেবো। পেস্ট থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেন তো সব কিছু দিয়ে মাখানোই ছিল, সেই জন্য আর গুঁড়ো মশলা কিছু অ্যাড করতে এখানে হবে না। আর এখানে শুধু যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি, স্বাদ মতো চিনিটা অ্যাড করব। আর আলুগুলোও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। তার একটাই কারণ, আমি এটা জল ছাড়া হালকা আঁচে কষিয়ে কষিয়ে রান্না করব। দেখো এর মধ্যে কিন্তু জল বেরিয়ে গেছে, এই জলেই রান্না হবে। আর লাস্টে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়াতে অপূর্ব স্বাদ হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে।